আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আর আজকে যেটা আপনাদেরকে তৈরি করে দেখাবো এটা কিন্তু খুবই স্পেশাল অ্যান্ড একটা নিউ রেসিপি। সো আজকে আমি তৈরি করে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে রঙিন মিষ্টি বা সন্দেশ। কাঁঠালের বিচি দিয়ে যে এত মজাদার একটা মিষ্টি তৈরি করা যেতে পারে সেটা কিন্তু আপনারা যদি না দেখেন এবং না তৈরি করেন তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। চাইলে কিন্তু আপনারা ঈদের সময়ও এই মিষ্টিটা তৈরি করতে পারেন, অথবা আপনাদের জামাই আদরের সময়ও কিন্তু এই মিষ্টিটা আপনারা অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন। কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা কী দিয়ে তৈরি করেছেন। সো চলুন এত কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাই। সো ফার্স্টে একটা ব্লেন্ডারের জারের ভেতরে আমি এখানে কাঁঠালের বিচি নিয়েছি। এটা আমি অনেকক্ষণ প্রায় 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে তারপর এর উপরে ছোলা উঠিয়ে পরিষ্কার করে ধুয়ে এর ভেতরে দিয়েছি। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে তারপর এটা ব্লেন্ড করে নিব। আর এটা কিন্তু একেবারে পাতলা অথবা একেবারে ঘন করে ব্লেন্ড করা যাবে না, একদম মিডিয়ামভাবে এই ব্লেন্ডারটা করতে হবে। সো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা একটা বাটিতে উঠিয়ে নিব। আর কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন যে কেমনভাবে আমি এটা ব্লেন্ড করেছি। আপনাকে তো চাইলে যদি আপনাদের মনে হয় যে এটা একটু বেশি শুকিয়ে গেছে তাহলে কিন্তু ব্লেন্ড করার সময় অল্প পরিমাণ পানি বা দুধ অ্যাড করতে পারেন। এরপরে আমি একটা কড়াইতে ঘি মেল্ট করে নিয়েছি, প্রায় 2 চামচ পরিমাণ ঘি দিয়ে মেল্ট করে নিয়েছি। তারপরে আমি সেই সেই কাঁঠালের বিচি মিক্সচারটা দিয়েছি। তারপর একটু নেড়ে নিতে নিতে এখানে আমি হালকা 1 চিমটি লবণ অ্যাড করলাম এবং এখানে চিনি অ্যাড করেছি প্রায় 1 কাপের মতো। আর এখানে কিন্তু কাঁঠালের বিচিতেই মিষ্টিটা থাকে, সেটা বুঝে আপনারা পরিমাণ মতো এখানে মিষ্টির পরিমাণটা দিয়ে নেবেন। আর লবণটা দিয়েছি জাস্ট মিষ্টির টেস্টটা ঠিক রাখার জন্য, এর জন্য দিয়েছি। আর এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এবং সবগুলো একসঙ্গে দিয়ে একদম নাড়তে নাড়তে আঠালো একটা কনসিস্টেন্সিতে নিয়ে এসেছি। এটা কিন্তু মানে চুলায় যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একদমই নাড়ানো থামানো যাবে না। এবং এটা উঠিয়ে নেওয়ার একদম শেষ পর্যায়ে আমি এখানে এলাচের গুঁড়ো দিয়েছি, সাথে 1 চামচ পরিমাণ ঘি এড করেছি। আসলে মজার তো আর কোনো শেষ নেই, এর জন্য এখানে আপনাদের পছন্দ মতো অনেক কিছু অ্যাড করতে পারবেন। আর এখানে আমি একটা কাজ করেছি, কড়াইতে থাকতেই আমি এখানে হাফ উঠিয়ে সাদা অংশ নিয়ে নিয়েছি এবং অর্ধেকটাতে লাল কালার দিয়েছি আর অর্ধেকটাতে নীল কালার অ্যাড করেছি, কারণ এটা যেহেতু রঙিন সন্দেশ হবে এর জন্য এখানে কালার অ্যাড করে নিয়েছি। এবারে 3টা ডো আমি লম্বা শেপ করে তারপরে এভাবে বেলুন দিয়ে বেলে নিব। ঠিক আমি যেভাবে করছি আপনারা ঠিক সেমভাবেই করবেন। আর আপনারা কিন্তু এটাতে চাইলে গুঁড়ো দুধ, তারপরে আরও গুঁড়ো দুধটা আমি অ্যাড করেছি, আপনারা কিন্তু চাইলে গুঁড়ো দুধের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন, ঘি আরও বেশি করে দিতে পারেন, আপনাদের পছন্দ মতো বেশি কম বাড়িয়ে কমই দিতে পারেন। সো একইভাবে 3টা ডো বেলে নেওয়ার পরে সাদাটার উপরে নীলটা এবং তার উপরে লাল কালারের ডোটা দিয়ে একদম সমান সমান করে নিয়ে আমি ফোল্ড করে নিয়েছি। আর ফোল্ড করার সময় যদি একটু সাইড থেকে ভেঙেও যায় তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই, কারণ এটা পরে আপনারা যখন নিজেরা হাত থেকে ফোল্ড করে নেবেন, মানে মুড়িয়ে নেবেন, তখন কিন্তু এটা ঠিক হয়ে যাবে একদম। এখন আমি সাইড থেকে একটু কেটে নিয়েছি, মানে সমান করে নিয়েছি। তারপর এটা আমি ফ্রিজে প্রায় নর্মাল ফ্রিজে 30 মিনিটের মতো রেখে দিব। 30 মিনিট পর আমি এটা বের করে নিয়ে আসলাম এবং এটা কিন্তু যথেষ্ট পরিমাণ জমেছে, মানে সন্দেশ বা মিষ্টি যেভাবে জমে থাকে সব একসাথে, ঠিক ওইভাবেই করে কিন্তু জমেছে। এখন আমি এটা আপনাদেরকে কেটে দেখাবো। আর প্রথমে সাইড থেকে কেটে নেওয়ার সময় কিন্তু এই ভিতরের যে পেঁচানো যেই কালারের ডিজাইনটা এটা কিন্তু হবে না। মাঝখানে যখন আস্তে আস্তে কাটতে কাটতে আসবেন তখন দেখবেন অনেক সুন্দর দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন মাঝখানেরগুলো কতটা সুন্দর হয়েছে। এই মিষ্টিটা কাঁঠালের বিচির রঙিন সন্দেশের এই মিষ্টিটা কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আপনারা চাইলে এটা ঈদের সময়ও তৈরি করতে পারেন মেহমানদের সামনে, অথবা আপনারা জামাই আদরের সময় এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন খুব সহজে। বেশি কিন্তু টাইম লাগে না আর বেশি কিন্তু ইনগ্রিডিয়েন্টসও লাগে না। আমি এটা কেমন হয়েছে এটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। আজকেই নিউ স্টাইল ইউনিক মিষ্টি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর কাঁঠালের বিচি দিয়ে যে এত সুন্দর মজাদার মিষ্টি তৈরি করা যায় সেটা কিন্তু আপনারা আমার চ্যানেলে আরও অনেক কাঁঠালের বিচি দিয়ে মিষ্টি এবং ডেজার্ট রেসিপি অনেক অনেক তৈরি করে দেওয়া আছে, এবং কাঁঠালের পিঠাও তৈরি করে আমি ছেড়েছি আমার চ্যানেলে। আপনারা কিন্তু চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন কীভাবে তৈরি করেছি।
সো আজকে এত কথা বাড়াবো না, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা পুরনো মেম্বার্স আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।